সুপ্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এই নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে পৃথিবীর প্রায় সকলেই কম বেশি চিনে, কেননা তিনি একাধারে নোবেল পেয়েছেন। সেই সাথে তিনি একজন অর্থনীতিবিদ এবং মোটিভেশনাল স্পিকার। বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় ইউনিভার্সিটিগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে তাদের ইউনিভার্সিটিতে হায়ার করে নিয়ে যায় শুধুমাত্র একটি মোটিভেশনাল স্পিচ দেওয়ার জন্য। এতে ডক্টর ইউনূসকে তারা কোটি টাকা পারিশ্রমিকও দিয়ে থাকে। কিন্তু আপনারা জানলে অবাক হবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়ে সম্পর্কে, এবং তার বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের একমাত্র সুযোগ্য মেয়ে মনিকা ইউনূস, তিনিও বেশ বিখ্যাত নিজের কর্মের দ্বারা। মনিকা ইউনূস একজন বিখ্যাত অপেরা শিল্পী। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অ্যাক্টিভ তারা হয়তো অপেরা সঙ্গীত সম্পর্কে জেনে থাকবেন, কেননা এটা নিয়ে অনেক সময় অনেকভাবে নিউজ তৈরি হয়েছে। আর ডক্টর ইউনূসের মেয়ে মনিকা ইউনূস এই অপেরা সঙ্গীতের একজন বিখ্যাত গায়ক। পৃথিবীর বিভিন্ন দেশেই এই অপেরা সঙ্গীতের বেশ ভালো খ্যাতি রয়েছে। আর শুধু নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়ে অপেরা সঙ্গীতই নয়, তিনি একজন সমাজসেবকও বটে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন বিখ্যাত, তার মেয়েও ঠিক তেমনটাই বিখ্যাত। বিভিন্ন দেশের মানুষ মনিকা ইউনূসকে খুব ভালোভাবে চিনে এবং তারা চিনে থাকে সোশ্যাল অ্যাক্টিভিটিস রূপে। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়ে মনিকা ইউনূস সোমালিয়ার দুস্থ শিশুদের নিয়ে কাজ করছেন এবং তাদের নানাভাবে সাহায্য করার চেষ্টা করছেন। মনিকা ইউনূস বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং সেখানে তার একটি বাড়িও রয়েছে এবং তার বাবা ডক্টর মোহাম্মদ ইউনূসেরও অঢেল সম্পত্তি রয়েছে এবং তার 54 কোটি টাকার একটি সঞ্চয়পত্র দেশে রয়েছে। দেশের বিভিন্ন স্থানে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়ি রয়েছে এবং স্থায়ী সম্পত্তি রয়েছে, যার মূল্য অনুমান করা হয় কয়েক শত কোটি টাকা। এবং আপনারা হয়তো জেনে থাকবেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এই ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বিভিন্ন দুস্থ ব্যক্তিদের ক্ষুদ্র ঋণ দিয়ে থাকেন এবং স্বাবলম্বী করে তোলার চেষ্টা করে থাকেন। তিনি বাংলাদেশের অবশ্যই একজন গর্বিত মানুষ এবং তাকে প্রায় পৃথিবীর অনেক দেশের মানুষই খুব ভালোভাবে চিনে এবং বিভিন্ন দেশে তাকে নিয়ে যাওয়া হয় শুধুমাত্র তার মোটিভেশনাল স্পিকারের জন্য, এবং এর জন্য কোটি টাকা পারিশ্রমিকও দেওয়া হয় তাকে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত, এবং চ্যানেলে একদমই নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না। এতে করে আমাদের সকল নতুন ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছে যাবে সবার প্রথমে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।